বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদপ্তর পেন্টাগন ইউক্রেনকে রাশিয়ার ভেতরে হামলা চালানো নিষেধাজ্ঞা দিয়েছে। পেন্টাগনের পক্ষ থেকে ইউক্রেনকে বলা হয়েছে, যদি ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার অভ্যন্তরে হামলা করতে চায় তাহলে সেক্ষেত্রে যেন মার্কিন অস্ত্র ব্যবহার না করা হয়। ওয়াল স্ট্রিট জার্নালে প্রতিবেদনের বিস্ফোরক তথ্য। পেন্টাগন চুপিসারে ইউক্রেনকে রাশিয়ায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার থেকে বিরত রাখছে। গতকাল শনিবার ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের বক্তব্য উল্লেখ করে এমনটাই জানানো হয়। এতে কিয়েভের রাশিয়ার হামলা প্রতিরোধে সীমাবদ্ধতা এসেছে। রয়টার্সের সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি। 3 বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি চুক্তি করতে ব্যর্থ হওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জনসমক্ষে হতাশা প্রকাশ করেছেন। গত শুক্রবার তিনি বলেন, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করবেন নাকি শান্তি চুক্তি থেকে সরে আসবেন তা ভাবছেন। ট্রাম্প জানিয়েছেন, করণীয় নিয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি। বড় নিষেধাজ্ঞা, উচ্চ শুল্ক আসতে পারে। খামখেয়ালি ট্রাম্প কিছুই না করে এটা যুক্তরাষ্ট্রের লড়াই নয় বলে সরেও আসতে পারেন। সম্প্রতি পুতিন ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। তিনি পুতিন ও জেলেনস্কির দ্বিপক্ষীয় বৈঠকের আশা করেছিলেন, কিন্তু তা সম্ভব হয়নি। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, আলোচনার বিষয়বস্তু এখনও চূড়ান্ত হয়নি। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, হোয়াইট হাউস পুতিনকে শান্তি আলোচনায় টানার চেষ্টা করছেন, কিন্তু পেন্টাগন ইউক্রেনের দূরপাল্লার হামলার জন্য বিশেষ অনুমোদন প্রক্রিয়া চালু রেখেছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এর ওপর চূড়ান্ত অনুমোদন নির্ভর করবে। ইউক্রেন ও হোয়াইট হাউসের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, নাগরিক। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়া ইউক্রেন সীমান্তবর্তী রুশ প্রদেশে ক্রুস্কের একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। স্থানীয় সময় শেষে রাতের দিকে ঘটেছে এই ঘটনা। পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটির অবস্থান রাশিয়া ইউক্রেন সীমান্তের কাছাকাছি। বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন, অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে এবং বেশ কিছু সময় পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে বিদ্যুৎ কেন্দ্রের একটি গুরুত্বপূর্ণ ট্রান্সফরমার ধ্বংস হয়ে যাওয়ায় কেন্দ্রটির প্রায় অর্ধেক অংশ অচল হয়ে গেছে এবং উৎপাদন ক্ষমতা 50% কমে গেছে। মহাকাশে মানুষ পাঠাতে চলেছে ভারত। চলতি ডিসেম্বরে গগনযান নামের একটি মহাকাশযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ হবে, জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সংস্থার সভাপতি বলেছেন, ভারতীয় নভোচারী ও রোবট বোমমিত্র যাবে আকাশে। প্রস্তুতির কথা জানান নভেশ্বর শুভাংশু শুক্লাও। ভারত 2035-এ ভারতীয় মহাকাশ স্টেশন চালু করতে চায়। 2040-এ চাঁদে মানব মিশন পাঠানোর লক্ষ্য। ভারতের মহাকাশযান গগনযানে নভোচারী শুভাংশু শুক্লা থাকবেন, যিনি অক্সিয়ম 4 মিশনে অংশ নিয়েছেন। সম্প্রতি প্রথম ভারতীয় নভোচর হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রেখেছেন শুভাংশু শুক্লা। শুভাংশুর এই অভিযান ছিল ভারতের গগনযান অভিযানের প্রস্তুতি পর্ব। ইসরোর সভাপতি ভি নারায়ণন ঘোষণা করেন, ভারত ডিসেম্বরে গগনযান মানব মহাকাশ মিশনের প্রথম পরীক্ষা শুরু করবে। This year we have declared the Gaganyaan year. By December we are going to have the first unmanned G1 mission, and the Biomitra, the ARC humanoid is going to fly in that. আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 18 দিন কাটিয়ে এসে নিজের অভিজ্ঞতা জানান শুভাংশু। বলেন, এই প্রকল্প যদি সফল হয় তবে নিজস্ব প্রযুক্তিতে মহাকাশে নভোচর পাঠানোর দৌড়ে আমেরিকা, রাশিয়া, চীনের পরে চতুর্থ দেশ হিসেবে ইতিহাসের পাতায় নাম লিখবে ভারত। The benefit of executing a human spaceflight mission end to end is more than the training actually. The supplementary knowledge that you get just by being there, the experience of it, the conversations that you have, the interaction that you have with people who have had a history of human spaceflight, it is invaluable. And I think all of this information that I have been able to collect in the past 1 year is going to be extremely useful for us for our own mission, the Gaganyaan and the Bharatiya Antariksh Station. And very soon we shall see somebody traveling up in our capsule from our rocket, from our soil. এবছর গগনযানের বছর ঘোষণা করা হয়েছে। প্রথমে কোনো মানুষ ছাড়াই মিশন G1 ও রোবট বেয়ামমিত্র ডিসেম্বরে আকাশে উড়বে। রোবটটি মহাকাশে ভ্রমণের জন্য ডিজাইন করা হয়েছে।
মিশনের লক্ষ্য ভারতের নভোচারীদের মহাকাশে পাঠাতে ও নিরাপদে ফিরিয়ে আনতে সক্ষমতা প্রমাণ করা। গত বছর ভারতীয় মহাকাশ স্টেশনের পরিকল্পনা ঘোষণা করে ভারত। ইসরো জানিয়েছে, গগনযান মিশন ভারতীয় মহাকাশ স্টেশনের জন্য গুরুত্বপূর্ণ। এটি ভারতীয় মাটি থেকে উড়বে, আর নভোচারীদের নিয়ে ক্যাপসুল ভারতীয় মহাসাগরেই অবতরণ করবে। সিরাজুম মনির শুভ, নাগরিক। দেশপ্রেম শিক্ষা কেন্দ্র চালু করেছে চীন। হংকং ও ম্যাকাওয়ের তরুণদের জন্য বেইজিংয়ে প্রথম দেশপ্রেম শিক্ষা কেন্দ্র উদ্বোধন হয়েছে। চীন জাতীয়তাবাদ বাড়াতে নতুন আইন চালু হয়েছিল আগেই, এবারেরও দেশপ্রেম শেখানোর স্কুল। চীনের হংকং ও ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের তরুণদের মধ্যে প্রথম দেশপ্রেম শিক্ষা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। বেইজিংয়ের লুকৌ সেতুর কাছে জাপানি আগ্রাসন বিরোধী যুদ্ধ জাদুঘরে এই স্কুল খোলা হয়েছে। এটি জাতীয় পরিচয় ও দেশপ্রেম বাড়াতে কাজ করবে। স্টেট কাউন্সিলের হংকং ম্যাকাও অফিসের উপপরিচালক সু সিফাং বলেন, এই শিক্ষা কেন্দ্র তরুণদের দেশপ্রেম গভীর করবে। তিনি জানান, এক দেশ দুই ব্যবস্থা নীতির সাফল্যের ভিত্তি হবে দেশপ্রেম। এই শিক্ষা কেন্দ্র হংকং ও ম্যাকওয়ের তরুণদের দেশপ্রেম জাগাবে। এটি আমাদের জাতীয় একতার ভিত্তি। হংকং এবং ম্যাকাও হলো চীনের দুটি বিশেষ প্রশাসনিক অঞ্চল, যা এক দেশ দুই ব্যবস্থা নীতির অধীনে উচ্চমাত্রার স্বায়ত্তশাসন ভোগ করে। এই অঞ্চলগুলো চীনের সার্বভৌমত্বের অধীনে থাকলেও তাদের নিজস্ব সরকার ব্যবস্থা, আইন, অর্থনীতি এবং অন্যান্য ব্যবস্থা বজায় রাখতে পারে। গত কয়েক দশকে শি জিনপিং চীনের সবচেয়ে কর্তৃত্বপরায়ণ নেতা হয়ে উঠেছেন। তার লক্ষ্য চীনকে বিশেষ ক্ষমতার শীর্ষে আনা। এই শিক্ষা কেন্দ্র ও আইন তা সফল করতে সাহায্য করবে। আইনের লক্ষ্য চীনের জাতীয় ঐক্য জোরদার করা। এটি শিক্ষা ও কাজের ক্ষেত্রে প্রযোজ্য। চীন বিভিন্ন ভাবাদর্শকে একীভূত করে শক্তিশালী রাষ্ট্র গড়তে চায়। এর মাধ্যমে বিশ্বে অর্থনীতি ও রাজনীতিতে চীন মূল চালিকা শক্তি হবে। ইশরাত জাহান, নাগরিক। ইলন মাস্কের কোম্পানি স্পেস এক্সের স্টারলিংক প্রকল্পে মাত্র 14 বছর বয়সে যোগ দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত কিশোর কায়রান কাজী। 2 বছর পর এবার চাকরি ছেড়ে নতুন মিশন শুরু করেছেন তিনি। সেই খবর পেয়ে যেন টনক নড়েছে ইলন মাস্কের। বাংলাদেশি বংশোদ্ভূত 16 বছরের কায়রান কাজী স্পেস এক্স ছেড়ে নিউ ইয়র্কের সিটাডেল সিকিউরিটিজের ডেভেলপার হিসেবে যোগ দেবেন। ইলন মাস্ক এক্সে লিখেছেন, তিনি প্রথমবার কায়রানের নাম শুনেছেন। 2023-এ 14 বছরে তিনি বিশ্বের কম বয়সী সফটওয়্যার প্রকৌশলী হিসেবে স্পেস এক্সে যোগ দিয়ে প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন। কায়রান সান্তা ক্লারা ইউনিভার্সিটির 170 বছরের ইতিহাসে সর্বকনিষ্ঠ স্নাতক। 11 বছরে লাস পোসিটাস থেকে গণিতে অ্যাসোসিয়েট ডিগ্রি এবং 14 বছরে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি বলেন, স্পেস এক্স নিয়োগের ক্ষেত্রে তার বয়স নয়, বরং সক্ষমতাই বিবেচনায় নিয়েছিল। স্পেস এক্সের স্টারলিংক বিভাগে কাজ করার সময় কায়রান এমন একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার তৈরিতে অবদান রাখেন, যা স্যাটেলাইটের কার্যকারিতা এবং লাখ লাখ ব্যবহারকারীর কাছে নির্ভরযোগ্য ইন্টারনেট পরিষেবা নিশ্চিত করেছে। তবে এখন তিনি মহাকাশ গবেষণা ছেড়ে প্রবেশ করেছেন পরিমাণগত বা কোয়ান্টিটেটিভ ফিন্যান্সের জগতে। বিজনেস ইনসাইডারকে কায়রান জানান, 2 বছর স্পেস এক্সে কাজের পর নতুন চ্যালেঞ্জ খুঁজছেন তিনি। কোয়ান্টিটেটিভ ফাইন্যান্সে এআই গবেষণার মতো জটিলতা ও দ্রুত ফল পাওয়া তাকে আকর্ষণ করেছে। তিনি লিঙ্কডইনের বয়স নীতি সমালোচনা করে সেকেলে পড়েছেন। মাত্র 14 বছর বয়সে স্পেস এক্সে যোগ দেওয়া কায়রান কাজীর উত্থান অবিশ্বাস্য। তবে তার অবদান সম্পর্কে ইলন মাস্কের এমন অজ্ঞতা অনেকেই মেনে নিতে পারেননি। ইশরাত জাহান, নাগরিক। নতুন 2 আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে আছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার খবরে এই তথ্য জানানো হয়েছে। ফায়ারিং কার্যক্রমে পর্যবেক্ষণ করেছেন কিম জং উন। বলা হচ্ছে, এই অস্ত্র পরীক্ষার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে তাদের সক্ষমতার বিষয়টি প্রদর্শন করবে। ওয়াশিংটন ডিসিতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং এর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার বৈঠকের একদিন আগেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার খবর জানালো উত্তর কোরিয়া। উন্নত ক্ষেপণাস্ত্র দুটি রয়েছে শক্তিশালী যুদ্ধ ক্ষমতা। তবে কোথায় এই পরীক্ষা চালানো হয়েছে এবং ক্ষেপণাস্ত্র দুটির কি বৈশিষ্ট্য তা বিস্তারিত জানানো হয়নি।
নাগরিক সারা বিশ্ব এখন এই পর্যন্ত। এরপর সন্ধ্যা ৬টায় নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।